চরিত্রকে অনেকেই চেনেন সাহেব বিবি গোলাম উপন্যাসের রচয়িতা হিসেবে। এই গল্প যে শুধু বিপুল জনপ্রিয় হয় তাই নয়, চিত্র পরিচালকদের তা ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। বাংলায় কার্তিক চট্টোপাধ্যায় ছবি তৈরি করেন উত্তম, অনুভা, সুমিত্রা দেবী, ছবি বিশ্বাস, নীতিশ মুখোপাধ্যায়কে নিয়ে। বড্ড গরম হচ্ছে বৌঠান, জানলাটা খুলে দেবো? জানলাটা খুলে দিবি? লোকে যদি ভাবে তুই পরের বউকে নিয়ে পালাচ্ছিস, তাতে তুমি বেঁচে যাবে বৌঠান, আমাকেই সবাই ধরবে। আমাকেও রেহাই দেবে না। তুই তো বড় বাড়ির পুরুষদের জানিস না, তাদের গায়ে খুনি রক্ত। ও বাড়ির মাটি খুঁড়লে এখনো কত প্রজার হাড় বেরোবে। হিন্দিতে গুরু দত্তের ছবি দারুণ জনপ্রিয়তা পায়, সেরা গল্পের জন্য ফিল্মফেয়ার মনোনয়নও পায়। জনপ্রিয় অন্য গল্পের মধ্যে রয়েছে আসামি হাজির। হিন্দিতে সেটি নিয়ে ছবি হয় মুজরিম হাজির। টিভি সিরিয়াল এই নরদেহ অবলম্বনেও। এই নরদেহ ঘিরে যারা মেতেছে খেলায়, একদিন চলে যায় ধূসর বেলায়। তুমি কাঁদছো? কই কাঁদিনি তো, ভাবছি মল্লিক ঠাকুরপুর মতন মানুষ এখনো আছে। মল্লিক কাকা বাবার খুব বন্ধু ছিল না মা? হ্যাঁ, তোর বাবা, মল্লিক ঠাকুরপো আর নিবারণ ঠাকুরপো তিনজন প্রাণের বন্ধু ছিল, একেবারে হরিহর আত্মা। যতদিন একসঙ্গে ছিল সব কাজ প্রায় একসঙ্গেই করত। তার লেখা নিয়ে আরেকটি জনপ্রিয় সিনেমা বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত কড়ি দিয়ে কিনলাম। বোঝাতে পারিনি, দেখাতে পারিনি আমার হৃদয় খুলে, কেন গেল চলে। বিমল মিত্রের জন্ম 1912 আজকের দিনে। শতাধিক গল্প উপন্যাসের স্রষ্টা। বাংলার পাশাপাশি দক্ষতা ছিল হিন্দিতেও। গল্পের পটভূমিতে বহু সময় উঠে এসেছে পুরনো বাংলার বাবুয়ানা, জমিদারি দাপট, অন্দরমহলের যন্ত্রণা। অনেক সময় তার গল্প সত্য ঘটন ভিত্তিক। পুরোপুরি লেখার কাজে নিজেকে নিয়োজিত করতে 38 বছর বয়সী রেলের চাকরি ছেড়ে দেন। আপাতমস্তক বাঙালিয়ানার এই লেখকের স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। तुम्हारी मैं रो पड़ूंगी, रो पड़ूंगी।